আমরা এখন আছি ট্রেনে আর যাচ্ছি হচ্ছে ভুবনেশ্বরে। আর কেন যাচ্ছি সেটা তো আমি আগের ব্লগে তোমাদেরকে শেয়ার করেইছিলাম। এখন হয়তো মেবি মানিয়ে থাকলে ভালো হতো। আমাদের সিটগুলো একটু এলোমেলো হয়ে পড়েছে, কারণ কি আমার যাওয়ার কোনো কথা ছিল না সেই জায়গাটায়। আমার সাডেনলি প্ল্যান, যাই না কেন ভগবান আমার কপালে সাথ দিয়েছে, হয়তো মেবি তাই ইউনিভার্স চেয়েছে আমি যাই, ওই জন্য হয়তো আমি যাচ্ছি মডেল হিসেবে। তো এটা তো আমার কাছে অনেক বড় একটা পাওয়া। তো সবথেকে বড় ব্যাপার হচ্ছে এখানে টিকিট নিয়ে একটু প্রবলেম হচ্ছিলো। আমাদের রাজধানীতে টিকিট কাটা হয়েছে, তো এবার আমারটা যেহেতু অনেক লাস্টে কাটা হয়েছে দুদিন আগে, তো এই জন্য আমার টিকিট পাওয়া যাচ্ছিল না। এবার আমার টিকিটটা তাও কেটেছে, এবার ওয়েটিং ছিল, ওয়েটিংটা ওটা কনফার্ম হয়ে গেছে। দেন তারপর আমার সিটটা আলাদা জায়গায় পড়েছে জন্য আমার সিটে দাদা চলে গেছে, মানে মানির ছেলে দাদা চলে গেছে আমার সিটে। তো আমাদের যে একই বগিতে পড়েছে ওখানেও 3টে সিট, এখানে আরেকটা সিট ওই পাশের বগিতে পড়েছে, মানে সরি পাশের সিটের পাশে ওই পাশটাতে। তো ওই জন্য ওখানে দুজন চলে গেছে, আর এখানে আমি আর আরেকটা দিদি আছি। তো আমরা এই জাস্ট ট্রেনে উঠলাম, আর ট্রেনে উঠতে উঠতেই আমাদের লাঞ্চ দিয়ে দিয়েছে। লাঞ্চে কি দিয়েছে আমি জানি না, ননভেজ ছিল, ননভেজে করা হয়েছে। তো ননভেজে কি দিয়েছে জানি না। আমাদের বেশিক্ষণ তো লাগবে না যেতে, যেহেতু রাজধানীতে যাচ্ছি 6 ঘন্টার জায়গায় হয়তো 4 ঘন্টা 3.5 ঘন্টা আমরা পৌঁছে যাব। তো এখন ভুবনেশ্বর যাচ্ছি, দেন ওখান থেকে 24 তারিখে আমরা পুরী যাব। তো দেখা যাক কি হয়।